মনরেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম ও পরিচয় মুছে দেওয়ার অভিযোগ তুলে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো ত্রিপুরা প্রদেশ অসংগঠিত শ্রমিক কংগ্রেস। সংগঠনের অভিযোগ, মনরেগা থেকে গান্ধীজির নাম প্রত্যাহার করা শুধু তার উত্তরাধিকারকে আঘাত করা নয়, একই সঙ্গে দেশের শ্রমজীবী মানুষের অধিকারকেও খর্ব করার শামিল। এই সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার আগরতলায় এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সার্কিট হাউস পর্যন্ত মিছিল যাওয়ার কথা থাকলেও পুলিশি বাধার মুখে বুদ্ধ মন্দির এলাকায় তাদের আটকে দেওয়া হয়। এরপর সেখানে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান আন্দোলনকারীরা। বিক্ষোভস্থলে মনরেগা সংক্রান্ত সংশোধিত বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানান সংগঠনের নেতাকর্মীরা। তাদের বক্তব্য, মহাত্মা গান্ধীর নামের সঙ্গে যুক্ত মনরেগা প্রকল্প দেশের গরিব ও প্রান্তিক শ্রমিকদের রুজি রুটির প্রধান ভরসা। সেই প্রকল্পের চরিত্র বদলে দেওয়ার মাধ্যমে কেন্দ্র সরকার শ্রমিক স্বার্থ বিরোধী নীতিরই প্রতিফলন ঘটাচ্ছে। সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং গান্ধীজির আদর্শ বজায় রাখার দাবিতে আগামী দিনেও আন্দোলন আরও জোরদার করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জোন। প্রোগ্রামটা ছিল পোস্ট অফিস চৌমুহনী থেকে মহাত্মা গান্ধীর পাদদেশে আমরা গিয়ে আমাদের প্রতিবাদটা জানাবো, কিন্তু আমরা এখানে আসার পরে আমাদেরকে আটকে দিয়েছে যে আমরা শান্তিপূর্ণভাবে মিছিলটা করে আসছি, কিন্তু তারপরেও আমাদেরকে যেতে দেয়নি। আর আজকের প্রোগ্রামের মূল উদ্দেশ্যটাই হয়েছে যে বিগত দিন যে একটা কালো আইন চালু হয়েছে, শ্রমকোট হয়েছে, তা তো হয়েছে, তারপরেই আবার মনরেগার কাজটা পুরাটাই বাতিল করে দিয়েছে। তো সেটা তো গরিবদের পেটে একদম লাথি মারা, এছাড়া তো আর কিছু না। কারণ মানুষে জানতো যে গ্রামের মানুষরা কিছু না কিছু মাসে সে একটা টাকা পেত, 15 দিনের কাজ করুক আর 10 দিনের কাজ করুক, টাকাটা আসতো। সেই টাকাটা দিয়ে ওদের সংসার চলতো বা ছেলেমেয়েরা পড়াশোনার একটা কাজ আসতো। সেই কাজটি তো টোটাল বন্ধ করে দিয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে সরকার যে গরিবদের সাথে নেই, তারা গরিবদের একটার পর একটা বঞ্চনাই করে চলছে। শ্রমকোট দিয়েছে একটা প্রত্যেক শ্রমিকের কাজে বাতিল করে দিচ্ছে। এখন দেখা যাচ্ছে রেগার নাম পরিবর্তন করে আগে যেমন কাজ না হলে একটা RTI দেওয়া যেত, সেটাও এখন দেওয়া যায় না। এবং আগে গভর্নমেন্ট ইউপি গভর্নমেন্ট থাকতেন 90% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত, 10% স্টেট গভর্নমেন্ট দিত। আর এখন সেটা করছে 40% টাকা দিতে হবে স্টেট গভর্নমেন্টের, আর 60% টাকা দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে ওই টাকা দিয়ে কীভাবে হবে? কারণ স্টেট গভর্নমেন্টে তো 10%ই টাকা দিতে পারে না, তারা 40% কোথা থেকে দেবে টাকা। তাই প্রতিবাদে আমাদের আজকের এই মিছিল, এবং আমরা সরকারের কাছে আমাদের এইটাই দাবি যে আমাদের যে মহাত্মা গান্ধী মনরেগার যে কাজটা, সেটা পুনরায় ওই নামেই থাকতে হবে এবং ওই কাজটা যেন চালু থাকে। আমার নাম শান্তনু পাল, আমি অল ত্রিপুরা আনঅর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের চেয়ারম্যান, এবং সেই বিলটার প্রতিবাদে আজকে আমরা এখানে বিলটাকে পড়লাম।